আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে উম্মতেরা আমাকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফালাইয়া রাখছে, ওগো রব্বুল আলামিন এই সমস্ত উম্মতেরা বেবুঝ, আল্লাহ তারা বুঝে না, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আযাব আর গজব দিয়া আমার উম্মতদেরকে আল্লাহ তুমি মারিও না। ওগো রব্বুল আলামিন তাদেরকে মাইরা যদি আল্লাহ জমিন খালি করে দাও, আল্লাহ তোমার তরফ থেকে উলুহিয়ত আর ওয়াহদানিয়তের দায়িত্ব আমি আল্লাহ কার কাছে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। উনি যখন দোয়া করলেন, আল্লাহু আকবার, আপনারা বলেন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়েছেন, এরপরও কি জাররা পরিমাণ বদদুয়া তাদের জন্য করেছেন? বদদুয়া করেন নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া উসমানিয়া ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা কাজিরগাঁও তাজপুর উসমানীনগরের বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আপনাদের সামনে মঞ্চে বসা আছেন এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আপনাদের এলাকার গৌরব তাজপুর কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আলাউদ্দিন আল হাদি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, বিশেষ করে আমন্ত্রিত দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসার আজকের মহতী জলসার মধ্যে আমাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই এলাকাতে শুধু আমরাই না আরও আসুন? বরঞ্চ দোকানপাটের মধ্যে চেক করলে দেখবেন আমাদের চাইতে 4 থেকে 5 গুণ বেশি মানুষ ওই জায়গার মধ্যে আসেন। আমরা আসতে পারতাম না আল্লাহ যদি আমাদেরকে কবুল আর মঞ্জুর না করতেন। বলেন তো দেখি, ঘর থেকে বাইর হওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে 2টা পা লুলা করে আমাদেরকে ঘরে বসাইয়া রাখতে পারতেন, অথবা হাসপাতালের সিটে আমাদেরকে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। এরই বদৌলতে আজকে মহতী জলসার মধ্যে, জান্নাতি পরিবেশের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা মহান মালিকের দরবারে একটাবার দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় কিন্তু আজকে খুব সংক্ষিপ্ত। যেহেতু সময় সংক্ষিপ্ত, দাওয়াতি মেহমানগণ আপনাদের মাদ্রাসার অফিসের মধ্যে মোটামুটি সবাই উপস্থিত, আর যিনি আমার পরে বয়ান করবেন উনিও আপনাদের সামনে উপস্থিত। কাজেই উনাদেরকে পিছনে রাইখে আর সামনে কোনোভাবেই সময় দীর্ঘায়িত করা যাবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলে মাত্র আধা ঘন্টা সময় নিব। আধা ঘন্টা পরে আমি আমার কথা শেষ করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কথাগুলা বলা এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত হলো পবিত্র 30 পারা কোরআন শরীফের 21 নম্বর পারার একদম শুরু আয়াত।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কথা বলেছেন। কয়টা কথা বাবাজিরা? চারটা কথা। প্রথম দুই কথা আল্লাহ আদেশ করেছেন, এরপরে যেই দুই কথা আল্লাহ বলেছেন, প্রথম দুই কথা আমল করলে পরে তার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই হলো আয়াতের মোটমাট চার কথা। প্রথম আয়াতের দুই অংশের মধ্যে আল্লাহর হুকুম, আয়াতের 3 নম্বর অংশ থেকে না 4 নম্বর পর্যন্ত দুই হুকুম মানলে পরে তার পুরস্কার। এবার আমরা শুনি আল্লাহ আয়াতের শুরু অংশে কি বললেন। আল্লাহ বলেন, লুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তার নবীকে বলেন, ওগো নবী, আপনি তিলাওয়াত করেন আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি। ওহির মাধ্যমে আল্লাহ কোন কিতাব প্রেরণ করেছেন? আমাদের নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, বোঝার স্বার্থে প্রশ্ন আমি করব, উত্তর আপনাদের দেওয়া লাগবে না, উত্তর আমিই দিব। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনি তিলাওয়াত করেন। তাহলে 1 নম্বর প্রশ্ন এখানে, নবীর উপরে যে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, এই 30 পারা কোরআনুল কারীম কি নবী তিলাওয়াত না কইরা ভিতরের মধ্যে ঢুকাইছিলেন? তিলাওয়াত অবশ্যই করছেন। বরঞ্চ নবী যখন এক আয়াত যখন জিবরাইল আমিনের কাছ থেকে রব্বুল আলামিনের তরফ থেকে পাইতেন, ওই আয়াতটা নবীজি বারবার তিলাওয়াত করতেন পেরেশান হইয়া। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, এক আয়াত আপনার কাছে দেওয়ার সাথে সাথে আপনি বারবার এত পেরেশান হয়ে আয়াত কেন তিলাওয়াত করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক আয়াত যখন আল্লাহ আমার উপরে নাজিল হয়, এই আয়াত যখন জিবরাইল আমিনের তরফ থেকে আল্লাহ আপনার তরফ থেকে আপনার পক্ষ থেকে যখন আমার কাছে নিয়ে আসা হয়, মনে মনে আমি ভয় করি, এই আয়াত যদি বারবার তিলাওয়াত করে যদি আমার সিনার ভিতরে আমি সেভ না করতে পারি, তাহলে এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা মায়ার উম্মতেরা মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই কারণে আল্লাহ এক আয়াত যখন আমার উপরে নাজিল হয়, তখন এই আয়াত বারবার তেলাওয়াত করি, যাতে করে আমার উম্মতেরা এই আয়াত থেকে বঞ্চিত না হয়। আল্লাহ পাক জবাবে বললেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, টেনশন করিয়েন না, আমি যে আল্লাহ কুরআন শরীফ নাজিল করেছি, এই আল্লাহ এই কুরআন শরীফ কিয়ামত পর্যন্ত আপনার মায়ার আনেওয়ালা উম্মতের সামনে কিভাবে আমানত হিসাবে বজায় থাকবে, তার জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের কাছেই তার চাবি রাখিয়া দিছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে ১৫০০ বছর হয়ে গেছে, এই কুরআনুল কারীমের একটা শব্দ কি কেউ পরিবর্তন করতে সক্ষম হয়েছে? কিয়ামত পর্যন্ত পারবে? আপনারা জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের উপরে মুসলমানদের উপরে এক সময় নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। সবাই মিলে একবার পরামর্শ করলো যে মুসলমানদের কাছে এমন কি জিনিস আছে যেই মুসলমানের বাচ্চারা একজনের ডাক দেয়, সমস্ত মুসলমানেরা তার ডাকে সাড়া দিয়ে সবগুলা মুহূর্তের ভিতরে একাকার হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কি আছে, কি গাইডলাইন আছে তাদের কাছে? একজনকে পরামর্শ করে একজনকে দায়িত্ব দেওয়া দিল, তদন্ত করে তুমি বাহির করো। ইংরেজ বাহিনীরা সে তদন্ত করে বাহির করলো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ 30 পারা কুরআনুল কারীম, তাদের ধর্মীয় একজন গুরু, ধর্মীয় একজন আলেম
ধর্মীয় একজন রাহবর যখন 30 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করে যখন মুসলমানদেরকে ডাক দেয়, মুহূর্তের ভিতরে ওই মুসলমানেরা তাদের এই গাইডলাইনের আওয়াজ শুনিয়া সাথে সাথে আমাদের বিরুদ্ধে একাকার হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আমাদের মূল জায়গায় ধরতে হবে। ইহুদি খ্রিস্টানদের চাইল্ডটা দেখেন, টার্গেটটা কোন জায়গায় দেখেন, তাহলে আমাদের ওই জায়গায় হাত দেওয়া লাগবে। তো ওই জায়গায় হাত দেওয়া মানে কুরআনুল কারীম উঠিয়ে দাও, কেউ পড়তেও পারবে না, পড়ে আর ডাক দেওয়ারও কোনো সুযোগ পাবে। তাহলে কুরআনুল কারীম উঠাও। কুরআনুল কারীম কোন জায়গায় আছে? মুসলমানদের ঘরে আছে। আর কোন জায়গায় আছে? কাজিরগাঁও মাদ্রাসার ভিতরে আছে। আর কোন জায়গায় আছে? মাদ্রাসার পাশে একটা জামে মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে আছে। আর কোন জায়গায় আছে? ওই সিলেটের কুদরতুল্লাহ মার্কেটের মধ্যে যেই জায়গায় কোরআনের কপিগুলা প্রোডাকশন দেওয়া হয়, ওই জায়গায় কোরআনের কপি আছে। যে কয়েকটা নাম বললেন, ওই জায়গা থেকে কোরআনের কপিগুলো আনো, আইনা এক জায়গায় করিয়া হয়তো জ্বালিয়ে দাও, অথবা গর্ত খনন করে মাটির নিচে দাফন করে দাও, অথবা বাতাসের সাথে উড়িয়ে দাও, অথবা চলন্ত পানির মধ্যে তোমরা ভাসিয়ে দাও। এই দায়িত্ব দিয়া ইংরেজ বাহিনীরা কয়েকজন লোককে পাঠাইছে, এই দায়িত্ব পালন করে মুসলমানদের সামনে তাদের ঘর থেকে কোরআনের কপি নিয়ে যায়। এই মুসলমানেরা তাদের সামনে কোনো কিছু বলার কোনো সাহস রাখে না, তাদের এখনো পর্যন্ত কোনো তৌফিক হয় নাই। তাদের সামনে থেকে আল্লাহর ঘর মসজিদ থেকে কোরআনের কপিগুলা বের করে নিয়ে যায়। মুসলমানেরা কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়া পানি ছাড়ে। একটা মানুষ যদি জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, এরপরেও যদি তার সামনে যদি কুরআনুল কারীমকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তার সামনে কোরআন জ্বালানো সেই ব্যক্তি জিন্দেগিতে বরদাস্ত করতে পারে না। কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করে জমিনের মধ্যে পালায়া রাখছে, মানে নবীজির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, এই সমস্ত মুমিন মুসলমানদের সামনে কোরআনগুলা যখন বাহির করে নিয়ে যাওয়া হয়, আবার তাদের ঘর থেকে যখন কোরআনগুলা বাহির করে নিয়ে যাওয়া হয়, ওই মুসলমানেরা চোখ দিয়া পানি ছাইরা গোপনে মহান মালিকের দরবারে এই সমস্ত ইংরেজ বাহিনীদের বিরুদ্ধে তারা আল্লাহর দরবারে নালিশ দায়ের করে। বিচার চলতেছে। বিচার একদিন হবে না হবে না? হবে। জ্বালাইতে জ্বালাইতে, পুরাইতে পুরাইতে, বাসাইতে বাসাইতে, মাটির নিচে কোরআনের কপি দাফন করতে করতে এক পর্যায়ে তারা একজন যাইয়া ইংরেজের বাহিনীর প্রধানের কাছে নালিশ দিছে। বেয়াদবি মাফ করবেন, আপনি কাগজের কোরআনকে জ্বালিয়ে দিবেন, কিন্তু চামড়ার কোরআনের বেলায় আপনি ফায়সালা কি করবেন? চামড়ার কোরআন মানে বুঝলাম না। চামড়ার কোরআন মানে হলো, আমরা তো মনে করেছিলাম শুধু কাগজের মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ লেখা আছে। ওই আল্লাহর বান্দার বলেন, নেতা সাহেব, এই কাগজের কপির মধ্যে শুধু তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম নয়, এই মুসলমানদের যে এতিম বাচ্চারা আছে, এই যে বেবুজ নির্দোষ দরবেশ মাদ্রাসার ছাত্ররা আছে, এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম ঢুকে গেছে। এখন এই চামড়ার কোরআনকে আপনি কি করবেন? একজনে কয়, তাহলে আমার পরীক্ষা করতে হবে। ইতিহাসের মধ্যে আছে, মনে করেন কাজিরগাঁও মাদ্রাসার মধ্যে চলে আসছে হিফজখানা, আছে না হুজুর? হিফজখানার মধ্যে চলে আসছে ওই ব্যক্তি। আসার পরে হাবিজ সাহেবকে বলে, হুজুর, দীর্ঘদিন পর্যন্ত কোরআন জ্বালানোর কাজে আমি ব্যস্ত ছিলাম, আজকে আমি কোরআন জ্বালানোর জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের বাচ্চার ভিতরে 30 পারা কোরআনুল কারীম নাকি আছে, আমি আসছি আজকে শুনতে। ওই অসুবিধা নাই, আপনি যদি ধৈর্য ধরে যদি বসতে পারেন, একটা মাত্র কোরআনওয়ালাকে আপনার সামনে দেয়া দিব, ওই কোরআনওয়ালা আপনার সামনে ওই মুহূর্তে তেলাওয়াত করে আপনাকে শুনিয়ে দিতে পারবে। মুসলমান ভাইয়েরা আমার, এই বাংলাদেশ সহ তামাম বিশ্বের মধ্যে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, জেনারেল শিক্ষার প্রতিষ্ঠান আছে,
আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যান ভিজিট করার জন্য, ওই মুহূর্তে আমি আল্লাহ এসেছি পাপীদেরকে মাফ করে দেনেওয়ালা। যেই সময় আপনি আমার আল্লাহ তার কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে ঢেউ উঠে জুশে মে আ জু দরিয়া রহম কা জুশ মে আ জু দরিয়া রহম কা গবরে সদ সালাহু ফখর আউলিয়া গবরে সদ সালাহু ফখর আউলিয়া। যেই সময় আপনি আমার আল্লাহ আপনি আমাকে দিয়া তার কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে ঢেউ উঠে, ওই সময়ে আমাদের ঘরের দরওয়াজাগুলা বন্ধ থাকে, কিন্তু ওই সমস্ত কাজীর গাঁয়ের মতন মাদ্রাসার হেফজ বিভাগের দরওয়াজাগুলা ওই মুহূর্তে খোলা থাকে। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর কালামে পাক তিলাওয়াত করে, সে যেন স্বয়ং আমার মাওলায়ে পাকের সাথে ওই মুহূর্তে নগদ কথা বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই সময় তারা যখন তিলাওয়াত করে আল্লাহু আকবার, উস্তাদের সামনে যাইয়া তিলাওয়াত করে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শোনায়, ওই ইংরেজ ব্যক্তি আইয়া কয়, একটু শুনতে দিবা কোরআন, আমি শুনতে চাই। আবে জমজম খর দে বুদম আবে সুরা কাই খরম পাদশাহী কর দে বুদম পাঁচে বাণী কাই খরাম। মজা তো, কোরআন শুনতে মজা লাগে না? মাদ্রাসার ছোট্ট বাচ্চা এই ইংরেজের বাহিনীর নেতার সামনে চলে আসছে, কয় আপনি একটু দাঁড়ান, আমি আমার তেলাওয়াত শুরু করি। তেলাওয়াত শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 আয়াত তিলাওয়াত করে 2 আয়াত তিলাওয়াত করে এই মাদ্রাসার এতিম বাচ্চা 1 পৃষ্ঠা যখন তিলাওয়াত করেছে, তখন ইংরেজের বাহিনীর নেতার মাথা উপর থেকে নিচের দিকে চলে গেছে। আস্তে আস্তে দিলটা নরম হয়ে গেছে। 1 পারা তিলাওয়াত করা শেষ করেছে, এই নেতার কোনো খবরই নাই। 2 পারা তিলাওয়াত করেছে। এক পর্যায়ে সকালবেলা থেকে তিলাওয়াত করা শুরু করেছিল, জোহরের আজান মসজিদের মিনার থেকে ভেসে আসছে তার কানে। তিলাওয়াত বন্ধ করিয়া কয়, আপনি যদি বেয়াদবি মাফ না করেন, একটা কথা আপনাকে আমি বলতে চাই। বলে, কি বলো? আপনি যদি আল্লাহর কালামে পাক আমার কাছ থেকে যদি আপনি শুনতে চান, আপনি আধা ঘন্টা বিরতি দেওয়া লাগবে, একটু অপেক্ষা করা লাগবে। এই মুহূর্তে আজান হয়ে গেছে, আমি ওযু করে নামাজের মধ্যে যাব। আপনি যদি ধৈর্যের পরিচয় দিয়া যদি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে নামাজের পরে আবার আপনার সামনে আল্লাহর কালাম থেকে আমি আবার তিলাওয়াত শুরু করে দেব। কয় অসুবিধা নাই, যত সময় আমার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, আমার কাছে 2 থেকে 3 মিনিটের সমান হয় নাই। আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। জোহরের নামাজ পড়ে যখন আবার বাচ্চাটা যখন তিলাওয়াত করা শুরু করেছে, 2 চোখ দিয়া পানি ছাইরা কয়, বাবা রে, মেহেরবানি করে তিলাওয়াত তুমি বন্ধ করিও না, তোমার তেলাওয়াত আমি আবার শুনতে চাই। তবে এই মুহূর্তে তোমার উস্তাদের কাছে এই মুহূর্তে আমাকে নিয়ে যাও। উস্তাদের কাছে নিয়ে গেছে। কয়, হুজুর,
এতদিন পর্যন্ত যেই কালামে পাক আমি জ্বালানোর কাজে ব্যস্ত ছিলাম, কালামে পাক জ্বালানোর আদেশ করাতে আমি ব্যস্ত ছিলাম, হুজুর আজকে কালামে পাক শুনে আমার বিশ্বাস হয়ে গেছে যেই কালামে পাকের মধ্যে এত মজা, এত মধুর, এত মাধুর্যতা যেই আল্লাহ দান করিয়া দিছেন, ওই কালামে পাক জিন্দিগিতে কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কালামে পাক সত্য, তার মধ্যে তিল পরিমাণ মিথ্যার কোনো সম্ভাবনা নাই। হুজুর আমি আর দেরি করতে চাই না, আপনার মুবারক হাত কানা এই মুহূর্তে বাড়াইয়া আমার হাতের সাথে লাগাইয়া কালেমা পড়াইয়া আমাকে এই মাদ্রাসার পরিবার বানায়া দে। এই কারণে এই কুরআনুল কারীমের মজা, এই কুরআনুল কারীমের মাধুর্যতা যদি আপনি উপভোগ করতে চান, অত আজকে এশার নামাজ আপনাদের এই কাজিরগাঁও মাদ্রাসার লাগা মসজিদে পড়লাম, আল্লাহু আকবার তেলাওয়াত শুনে বুঝতে পারলাম, আমার কাছে যেন মনে হচ্ছে ওই মুহূর্তে মওলায়ে পাকের তরফ থেকে এশার নামাজের সময় কালামে পাক নাজিল হচ্ছে। তাহলে একজন উম্মতের জবানের তেলাওয়াত যদি আমাদের এত মজা লাগে, তাহলে যেই নবীর উপর কালাম নাজিল হয়েছে ওই নবী যখন তিলাওয়াত করতেন কত মজা লাগত। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে গেছেন, জিহাদের ময়দান থেকে ব্যাক করার পথে রাস্তার মধ্যে রাত্র হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে শুনো, এই মুহূর্তে আমরা জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করেছি, যদি আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে চাই রাস্তার মধ্যে গভীর রাত্র হয়ে যাবে, শত্রুপক্ষ আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করতে পারে। সেই হিসাবে নাখলা নামক স্থানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন এই জায়গার মধ্যে আজকে আমরা রাত্রটা কাটাইয়া দিই, ফজরের নামাজ পড়িয়া গন্তব্যের দিকে আমরা রওনা দিব। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই নাখলা নামক স্থানের মধ্যে রাত্রি যাপন করলেন। ফজরের আগ মুহূর্তে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উঠলেন। যখন ফজরের আজান হয়ে গেছে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর নবীজি ইমাম আর সরকারে দু আলমের সামনে সাহাবায়ে কেরাম মুসল্লি। আল্লাহর নবীজি ইমাম সাইজা সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীজি ফজরের নামাজের মধ্যে তিলাওয়াত করা শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবীজি সূরা ফাতিহা শেষ করে পবিত্র কালাম থেকে তিনি সূরা ফাতিহা শেষে তিনি তিলাওয়াত আরম্ভ করলেন। ওই মুহূর্তে জিনদের একটা কাফেলা, বিধর্মী জিনদের একটা কাফেলা আরেক জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে। ওই নাখলা নামক স্থানে সরকারে দু আলমের কণ্ঠ থেকে যখন তিলাওয়াতের আওয়াজ শুনছে, সাথে সাথে ওই জায়গায় তারা ওই মুহূর্তে বসে গেছে। একজন আরেকজনের সাথে আলাপ করে পৃথিবীর মধ্যে কত কালাম শুনলাম, কত কথা শুনলাম, কত গান শুনলাম, কত জাদুগুরের জাদুর মন্থন শুনলাম, কিন্তু আজ পর্যন্ত এমন সুন্দর কালাম, এমন সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমরা শুনি নাই। তোমরা একটু দাঁড়াও দেখি, সরকারে দু আলম যখন নামাজ শেষ করবেন উনার সাথে আমরা প্রাইভেটলি ভাবে আমরা সাক্ষাৎ করব। আল্লাহু আকবার আল্লাহ। ওই বিধর্মী জিনদের কাফেলা নামাজ শেষ হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামদের এক সাইডে বসে অপেক্ষা করল। নামাজ যখন শেষ হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের কাছে তারা হাজিরা দিয়েছে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এমন সুন্দর কালাম আপনার জবান থেকে আমরা শুনলাম, আমাদের বিশ্বাস হয়ে গেছে এই মহাগ্রন্থ কোরআন, এই কালাম পৃথিবীর কোনো মানুষের বানানো হতে পারে না। ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার বেঈমান কাফির মুশরিকরা বলে আপনি নাকি বানিয়ে বানিয়ে জাদুর মন্ত্র পড়েন। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা এই মুহূর্তে সাক্ষী দিলাম এটা জাদুর মন্ত্র, বানানো কোনো মন্ত্র নয়, কোনো মানুষের বানানো কোনো কালাম নয়। ওগো পয়গম্বর,
আমাদের বিশ্বাস হয়ে গেছে, তার মধ্যে তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মুবারক হাত কানা বাড়াইয়া এই মুহূর্তে দলে বলে আমাদেরকে এই মুহূর্তে মুসলমান বানায়া দে। এই কারণে এই কোরআনের মজা, আল্লাহু আকবার, সরকারে দু আলমের উপরে কোরআন নাজিল হয়েছে, উনি যখন তিলাওয়াত করতেন কতটুকু মজা, আল্লাহু আকবার, উম্মতদেরকে গ্রেফতার করত। আচ্ছা, এখন আমার কথা প্রশ্ন করেছিলাম, আল্লাহর নবীজি তিলাওয়াত কইরা কইরা সিনার ভিতরে কুরআনুল কারীমকে সেভ করেছেন, তাহলে আল্লাহ কেন আবার তিলাওয়াত করার কথা বললেন? প্রশ্ন তাক্ত করে জমিনের মধ্যে পালায়া রাখ। আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরামগণ জবাব দেন, আল্লাহর নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইয়া অনেক কাফের বেঈমান মুশরিকদের অ্যাটাকের সম্মুখীন হইলেন, দাওয়াতটা কোনোভাবেই যখন তারা কবুল করতেছে না, মাত্র গোটা কয়েকজন দাওয়াত কবুল করে, তখন স্বাভাবিকভাবে আল্লাহর নবীজির মনটা একটু দুর্বল হইয়া গেছে। হায় রে হায়, যে আল্লাহর তরফ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে আসলাম, আজকে উম্মতের সামনে আমি পেশ করলাম, উম্মতেরা গ্রহণ করে না, আবার উল্টা আমাকে অ্যাটাক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলেন, ওগো নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ ওহির মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাজিল করলাম ওই কিতাব আপনি তিলাওয়াত করেন। তাহলে ওই কিতাব তিলাওয়াত করলে পরে কি হবে? আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার আগে অনেক নবীদেরকে উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের কাছে আমি আল্লাহ উলুহিয়ত আর ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকেও প্রেরণ করেছিলাম। তারা উম্মতের কাছে দাওয়াত দিতে যাইয়া কতটুকু নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কতটুকু অ্যাটাকের সম্মুখীন হয়েছেন। তিলাওয়াত করার মধ্যখানে বারবার যখন তাদের ইতিহাস কথা আপনার সামনে আসবে, তখন অটোমেটিকলি আমি আল্লাহর তরফ থেকে আপনার ভিতরে একটা সান্ত্বনা চলে যাবে। মনে করেন আপনার সন্তান 10 ঘন্টা ডিউটি করে আপনাকে বলে, আব্বা 10 ঘন্টা ডিউটি করি আর আমার শারীরিক অবস্থায় মানায় না। আপনি বলেন, বাবারে, তোর সমান থাকতে, তোর বয়সে থাকতে আমি 15 ঘন্টা ডিউটি করেছি। আপনারা বলেন, সন্তানকে তো আপনি 15 ঘন্টা ডিউটি শোনানোর কথা না, সন্তানের ভিতরে এই কষ্টটা লাঘব হওয়ার জন্য, কষ্টটা হালকা হওয়ার জন্য, তার ভিতরে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আপনি আপনার 15 ঘন্টার ইতিহাস আপনি তার সামনে তুলে ধরেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে বলেন, ওগো নবী, আপনি তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে পরে কি হবে? আগেকার নবীরা উম্মতের কাছে দাওয়াত দিতে যাইয়া যতটুকু অ্যাটাকের সম্মুখীন হয়েছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, যখন আপনার সামনে এই ইতিহাস বারবার আসবে, আসার সাথে সাথে আপনার ভিতরে একটা সান্ত্বনা চলে আসবে। মেহমান আইসুন। যাই হোক, আমার 40 মিনিট টাইম, আমার কাছে এখন আরো 7 মিনিট টাইম আছে, কোনোভাবেই আমি 1 মিনিটও দীর্ঘায়িত করব না। আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে এই নবীকে আল্লাহ পাক কি সান্ত্বনাটা দিলেন? মনে করেন একজন পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি 100-200 বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে, 950 বছর দাওয়াত দেওয়ার পরে কয়জনে দাওয়াত কবুল করেছে? গোটা কয়েকজনে। আর বাকিরা নির্যাতন করেছে, কটুর কথা বলেছে, গালিগালাজ করেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আল্লাহ রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফিরের বাচ্চারাও এই জমিনের বুকে তাদের ঘরবাড়ি আল্লাহ ঠিক রাখেন না, আল্লাহ আযাবার গজব দিয়ে ধ্বংস করেন। এই কথাটা কখন বলেছেন? এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলেছেন। কতটুকু অতিষ্ঠ হয়েছেন? একটা মাত্র কথা বলি, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে গেছেন, তারা বলে, ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আপনার নতুন ধর্মের দাওয়াত দিবেন, নতুনত্ব সৃষ্টি করবেন সমাজের মধ্যে, আপনি আপনার সমাজে যান, আপনি আমাদের সমাজে দ্বিতীয় দিন আর আসবেন না। আলটিমেটাম 1। দ্বিতীয় দিন গেছেন, কটুর কথা বলেছে, আলটিমেটাম 2। 3 নাম্বার দিন গিয়েছেন, গালিগালাজ করেছে। 4 নাম্বার দিন গিয়েছেন, তারা হাত দ্বারা, পাথর দ্বারা আল্লাহর পয়গম্বরকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে পালাইয়া রাখছে। নাউজুবিল্লাহ বলেন। এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, নবীরা দাওয়াত দিয়েছেন, বিনিময়ে কি পেয়েছেন? ঘন্টায় 50,000 টাকা। কথা বলেন যুবক ভাইরা, ঘন্টায় 50,000 টাকা। পাথরের আঘাতের সম্মুখীন হয়েছেন। আজকে এই জায়গা থেকে আমি আপনাদের সামনে আমি গুনাহগার বলতে চাই, যারা 50,000 টাকা আর 1 লক্ষ টাকা ছাড়া, বাজেট ছাড়া ওয়াজ করে না, আমি আল্লাহর কসম খাইয়ে বলতে পারি তাদের ওয়াজের মধ্যে হেদায়েতের কোনো নূর কিয়ামত পর্যন্ত আসতে পারে না।
কারণ ওয়াজের উদ্দেশ্য হেদায়েতের নূর দেওয়া। সে যে 50,000 টাকা ঘন্টা পিছে আপনার কাছে বাজেট করলো, তার উদ্দেশ্য হলো এই তার পেট পূজা করা, তার পেটের ইনকাম করা, টাকা কামাই করা। বক্তায় চায় টাকা, শ্রোতায় চায় সুর। তাহলে বক্তার চাওয়া টাকা ইনকাম করা, শ্রোতার চাওয়া সুর উপভোগ করা। এই বক্তা এবং শ্রোতা দুনো দলের মাকসাদ হাসিল হয়ে গেছে। এরই মধ্যখানে আল্লাহর তরফ থেকে হেদায়েতের কোনো নূর আসতে পারে না, আসতে পারে না। জিন্দেগিতে কোনোদিন হেদায়েতের নূর আসতে পারে না। আমাদের খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর তামাম জিন্দেগি ভর এই সমস্ত গলাকাটা ওয়াজ ব্যবসায়ীদের বিরুদ্ধে উনি তামাম জিন্দেগি ভর উনি এই সমস্ত কথা, এই সমস্ত প্রতিবাদ করেছিলেন, করতেছেন। ইনশাআল্লাহ হুজুর বলেছেন মরণ পর্যন্ত করবেন। আমি আপনাদের সামনে বলতে চাই, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষের সামনে দাওয়াত দিয়েছেন। আমি আপনার বয়ান শুনতে পারি নাই, আমার টাইমে আমি কুলাইতে পারি নাই। হুজুর বলেছেন তুমি ঘরে আসো, মেহমান কানায় নিয়া 1 ঘন্টা হাজারো মানুষের সামনে যেইভাবে, যেই তরতিবে, যেই সিস্টেমে উনি বয়ান করেছিলেন, একজন আল্লাহর বান্দার সামনে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1 ঘন্টা একইভাবে একই তরতিবে উনি বয়ান করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এখন যদি আমি মেহমান কানাতে যাইয়া এইভাবে 1 ঘন্টা কথা বলি একজনের সামনে, আপনারা বলবেন যে মানসিক কিছু হইল সমস্যা হুজুরের আছে, না হইলে হুজুর এই যে কি ওয়াজের স্টেজ পাইছে। আপনারা বলেন এই সমস্ত বুজুর্গানে দিন দাওয়াতের বিনিময়ে, ওয়াজের বিনিময়ে উম্মতের কাছে কোনোদিন বাজেট ঘোষণা করেন নাই, যার কারণে ওনাদের জবান থেকে কথাগুলা বাহির হইতো, সাথে সাথে আল্লাহর তরফ থেকে হেদায়েতের নূর উম্মতের ভিতরে নগদ ঢুকে যাইত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এই বাজেটকারী বক্তা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। সবাই বলেন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরে আসছে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে আছেন। এখন উম্মতেরা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, এখন মনে হয় পয়গম্বর এমন একটা বদদুয়া দিব, বদদুয়া দিয়া সবগুলার একদম জ্বালাইয়া খাকসার করে লইব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরে পাওয়ার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই উম্মতেরা দূর থেকে মনে করছে ওই তো দেখো নূহ পয়গম্বর আমাদেরকে বদদুয়া দেওয়া শুরু করেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর 2 হাত তুইলা আল্লাহর কাছে প্রথমবারের মতন আল্লাহর কাছে তিনি এই বাক্যটা বললেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে উম্মতেরা আমাকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফালাইয়া রাখছে, ওগো রব্বুল আলামিন এই সমস্ত উম্মতেরা বেবুঝ, আল্লাহ তারা বুঝে না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আযাব আর গজব দিয়া আমার উম্মতদেরকে আল্লাহ তুমি মারিও না। ওগো রব্বুল আলামিন তাদেরকে মাইরা যদি আল্লাহ জমিন খালি করে দাও, আল্লাহ তোমার তরফ থেকে উলুহিয়ত আর ওয়াহদানিয়তের দায়িত্ব আমি আল্লাহ কার কাছে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। উনি যখন দোয়া করলেন, আল্লাহু আকবার। আপনারা বলেন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়েছেন, এরপরও কি জাররা পরিমাণ বদদুয়া তাদের জন্য করেছেন? বদদুয়া করেন নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের একটা অংশ আমি আপনাদের সামনে বললাম। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সামনে দিয়ে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এইভাবে এক জায়গায় হয়ে একাকার হয়ে বসার, ইনশাল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের বাকি 3টা অংশ নিয়ে
আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত আমি আমার কথা এই জায়গাতে শেষ করলাম। আমি দোয়া করি কাজিরগাঁও এই মহিলা টাইটেল মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সভাপতি সাহেব সহ, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ এবং হিতাকাঙ্ক্ষী যারা আছেন, যারা এই মাদ্রাসার মধ্যে খেদমতের কাজে নিয়োজিত আছেন, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ যেন কাল হাসরের ময়দানে এক জায়গায় হয়ে আল্লাহ যেন দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। যেভাবে আমরা আজকে বসলাম, আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদেরকে এভাবেই বসে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।